সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সবাই আশা করি ভালোই আছে। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়েছে। জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণীর ক্লাস এটা। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়টা অবশ্যই শিক্ষকদের জন্য প্রয়োজন, তোমাদের কোনো প্রয়োজন নেই। বার্ষিক পরীক্ষার সিলেবাস, অভিজ্ঞতার নাম, আগামীর স্বপ্ন, পৃষ্ঠা 44 থেকে 58, আর্থিক ভাবনা 49 থেকে 59, 78, আমার জীবন আমার লক্ষ্য 80 থেকে 96, দশমিক করি কাজ 97 থেকে 112, স্কিল কোর্স 2, চারা রোপণ ও তার পরিচর্যা 113 থেকে 132, মূল্যায়ন কাঠামো কেমন হবে? শিক্ষণকারীর 20% আর সমষ্টিক 70%। শিক্ষণকারীর মূল্যায়নটা কেমন হবে? অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 56, 72, 108, 110 তে দেওয়া একক কাজ হতে পারে, আর ব্যবহারিক কাজ হতে পারে 105, 106, 107 এ দেওয়া কাজ। তবে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন করতে হতে পারে। প্রকল্প বা প্রজেক্ট দেওয়া আছে তা পাঠ্যপুস্তকের 73 নম্বর পৃষ্ঠায়। অনুসন্ধানমূলক কাজ দেওয়া আছে পাঠ্যপুস্তকের 63, 88 তে, আর প্রতিবেদন আছে 143 পৃষ্ঠায়। এগুলো কিন্তু নমুনা, তারা দিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ। পরীক্ষায় যে কোনো কিছুই আসতে পারে, এগুলো যাই ফেলার কোনো মানে না। পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ, শখ পূরণ, বক্স পূরণ, প্রজেক্ট অঙ্কন ইত্যাদি কিন্তু শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত। মোট 10 নম্বর 10 নম্বর করে 30 নম্বর পাচ্ছ। শিক্ষক প্রতিটি ক্যাটাগরিতে উল্লেখিত নমুনা কাজগুলো থেকে এক বা একাধিক কাজ শিক্ষণকারী মূল্যায়নের জন্য বেছে নিতে পারেন, অথবা নিজের সুযোগ সুবিধা অনুযায়ী সবকটি কাজও সম্পন্ন করতে পারেন। তবে এক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত সবগুলো কাজের গড় নম্বরকে 30 নম্বরের মধ্যে উল্লেখ করা যেতে পারে। সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধরন বা মান বন্টন কিভাবে? নৈর্ব্যক্তিক প্রশ্ন, সেখানে 2 ধরনের প্রশ্ন থাকবে, বহু নির্বাচনের প্রশ্ন আর একতের প্রশ্ন। সেখানে 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর পাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10এর উত্তর দিতে হবে এবং প্রতিটার জন্য 2 নম্বর করে পাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট ছাড়া দৃশ্যপট নির্ভর থাকবে, তো 5টা থাকবে, 3টির উত্তর দিতে হবে। আর এখানে দৃশ্যপট নির্ভরে 7টা থাকবে, 5টির উত্তর দিতে হবে, মোট 60টির উত্তর দিতে হবে। এর জন্য পাচ্ছি 3 ঘন্টা আর মোট 100 নম্বর পাবে। রচনামূলক প্রশ্নে 15, আর যে দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভরে 40, মোট 55 নম্বর। তাহলে মোট 100 নম্বর পাবে। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% এ কনভার্ট করা হবে। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না। বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে। মোট 15টা বহু নির্বাচনের প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপরে 10টা করে বহু নির্বাচনের এক কথায় উত্তর থাকবে। তারপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর দিতে হবে 10টি। তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থাকবে। এখানে তারা দিয়ে দিয়েছে 3টা দিয়ে দিয়েছে, 5টা ডট ডট দিয়ে দিয়েছে। তারপরে দৃশ্যপট নির্ভর থাকবে। আগের মতো কিন্তু 4টা প্রশ্ন থাকবে না, 2টা প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভরে, আর সেগুলো 3 আর 5, 7, মোট 8 করে নম্বর পাবে। তবে সেগুলো হবে বর্ণনামূলক, অবশ্যই বর্ণনামূলক হবে। আর এখানে এমসিকিউ এর উত্তর দেওয়া আছে, এটার অবশ্যই দেওয়া আছে, তবে এটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নেই। যেগুলো উত্তর দেওয়া নেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তোমার জীবনের লক্ষ্য পূরণের জন্য একটি দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করো। 4 নম্বর পাবে। প্রশ্নের উল্লেখিত 3টি মেয়াদের পরিকল্পনা প্রণয়নের ব্যাখ্যা প্রদান করতে পারলে, যেকোনো 2টি মেয়াদের পরিকল্পনা ব্যাখ্যা প্রদান করতে পারলে 3 নম্বর পাবে। 2 নম্বর পাবে যেকোনো একটি মেয়াদের পরিকল্পনা প্রণয়নের ব্যাখ্যা করতে পারলে, পরিকল্পনা ধারণা প্রদান করতে পারলে শুধু 1 নম্বর পাবে। কিন্তু প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর না লিখতে পারলে এবং অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর লিখলে কোনো নম্বর পাবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো একটা সিলেবাস নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।